আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সামিহাস ব্লগ। আজকে আপনাদের সাথে একটা ডে ব্লগ শেয়ার করব। এটা বেসিক্যালি অনেক আগের করা, ফেব্রুয়ারি মাসে করা। আমার ফেব্রুয়ারিতে ঢাকা যাওয়া লাগছিল, ওই সময় আপুর বাসা থেকে ঘুরতে গেলাম। আমরা সেদিন কোথায় যাব করে ঠিক করলাম। একটা ঠিকানা, একটা পার্ক আছে ওখানে, অনেক অনেক সুন্দর। আমরা 3:30 করে বের হলাম, তেমন একটা জ্যাম ছিল না, 40 কিংবা 50 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম ঠিকানার। পার্কটাতে গেলেই বুঝতে পারবেন, মানে অনেক বেশি সুন্দর। পার পার্সন এখানে এন্ট্রি ফি 300 করে নেয়। তাদের খাবারের মেনু আছে, যদি কেউ খাবার নিতে চান তাহলে টিকিট একদম ফ্রি, টিকিটের টাকাটা খাবারের মধ্যে চলে যায়। দেখতে পাচ্ছেন, মানে এত সুন্দর ফুল। যারা ফ্লাওয়ার লাভার তারা বেসিক্যালি অনেক অনেক ভালো লাগবে তাদের, অনেক বেশি সুন্দর সময় কাটবে। সবগুলো কালারফুল কালারফুল, একদম সতেজ ফ্লাওয়ার। আমার অনেক ভালো লাগতেছিল, কিন্তু আমার আপুর ছেলে সাইহান, সে খুব মন খারাপ করতেছিল। তার প্রথমে ভালো লাগতেছিল না, কিন্তু যখন সে দেখলো না অনেক সুন্দর, তখন সে অনেক ভালো ফিল করতেছে। এখানে মানে অনেক সবগুলা ফুল, মানে দেখলেই আপনার চোখে একটা প্রশান্তি লাগবে। আমরা সূর্য থাকতে একটা ছবি তুলে নিচ্ছিলাম। এখানে আরেকটা স্পেশালিটি হলো, এখানে একটা দুতলা ঘর আছে, ওই বাড়ির মধ্যে সব কিছুতেই তারা ফুল দিয়ে ডেকোর করছে। অনেক সুন্দর ছবি আসবে। মানে বাড়িটা হলো একটু অনেক আগের দিনের মধ্যে, সিঁড়ি টিড়িগুলো বানানো, কর্নারগুলো সবগুলো ফুলে ভরা, ভালো লাগবে, অনেক সুন্দর। আমরা এখানে একটু ফটো টটো তুললাম অনেকগুলা। এখানে এই ভিউটা থেকে ফটো তুলতেছিলাম আমরা। অনেক মানুষ ছিল, ফ্রাইডে হিসেবে অনেক গ্যাদারিং ছিল, সবাইকে স্পেস দিচ্ছিল। বারবার এক জায়গা থেকে ছবি তুলে অন্যদেরকে ছবি তুলে স্পেস দিচ্ছিল। এই যে আমরা আপুদেরকে ছবি তুলে দিচ্ছিলাম দূর থেকে। এটা পুরাটাই অনেক সুন্দর আসলে, ভিডিও থেকেও নিজের চোখে দেখাটাই অনেক বেশি সুন্দর। এরপর এখানে পাতা, সতেজ সবুজতা, মানে আপনাদের অনেক ভালো লাগবে। এরপর আমি আপুদের ছবি তুলে দিচ্ছিলাম, এবার আমরাও নিজের অনেক ছবি তুললাম। এখানে এদিক থেকে একটা আবার মাঠের মতো আছে, যেখান থেকে একদম সানসেট দেখা যায়। মানে ঢাকা শহরে একদম খোলামেলা সব, এই চার দেওয়ালের মধ্যে বন্দি থাকার পর এই খোলামেলা জায়গায় আসলে বাচ্চাদের অনেক ভালো লাগে। এখানে আবার বাচ্চাদের জন্য রাইডেরও ব্যবস্থা আছে। প্রত্যেকটা রাইড 100 টাকা করে রাখে। আমি ওদেরকে বারবার বলতেছিলাম তোমরা রাইডে চড়বা কি না। পরে আমার জাইহান বাবা রাইডে চড়লো। এরপর তো চড়ে আমি এখানে হাসতেই লাগলাম ওর কাণ্ড কারখানা দেখে। বেচারা ভয় পাচ্ছিল, একবার একবার বলে আমাকে নিয়ে নাও। সাইহান চললো না। এরপর রাইডে চড়লাম, ওকে দেখে মজা নিচ্ছিলাম। ছোটবেলার কথা মনে পড়তেছিল, বারবার রাইড থেকে উঠে যেতে চাচ্ছিল। আমরা এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম। আবার ও নিজেই আবার এটা চালাতে চাচ্ছিল, অনেক হাসাহাসি। এরপর এখানে বাচ্চাদেরকে আপনারা খেলার জন্য রেখে নিজেরও ফটো টটো তুলতে পারেন। এটা পিকনিক করার জন্য একটা ভালো একটা স্পট, খোলামেলা পরিবেশ, বাচ্চারাও মজা পাবে। বিভিন্ন রাইড আছে বাচ্চাদের। ও শুধু এটাতে ইন্টারেস্ট ছিল দেখে শুধু এই রাইডটাই চড়ছিল। আমরা আর একটা রাইডে চড়ছিলাম, আমি আর সাইহান। এই তো, এরপর হঠাৎ করে ওর রাইড বন্ধ হয়ে গেল, আবার চালু হলো। এটা নিয়ে আমরা ফান করতেছিলাম। সাইহান প্রথমে তো খুব বিরক্তি হয়ে যাচ্ছিল, কোনো রাইডে চড়বে না। পরে ওর জন্যই আমি একটা রাইডে চড়লাম, ওখানে সে বেশ মজা পেল। এরপর এই তো এই খোলামেলা মাঠে সবাই ছবি তুলতেছিল। এখানে একটা ছবি তোলার স্পট আছে, সবাই এখানে একদম লাইন দিয়ে ছবি তুলতেছে। এরপর আমরা চলে গেলাম গো কার্টে। যেতে যেতে ওখানে সন্ধে হলো, আমি একটু ফটো টটো তুললাম। এরপর ভাইয়ার সাইহান একটা রাইডে নিল। ভাইয়া রেসিংয়ে যেতে চাইছিল, কিন্তু সাইহান তো সাথেই যাবে, আর ওখানে দুজনে অ্যালাউ না, দ্যাটস ওয়াই ভাইয়ার এটা নিতে হলো। এরপর তো জাইহানও চড়বে, এরপর তো
তো জায়গানো চড়বে চড়বে, মানে ভাইয়া চড়লে তার চড়তে হবে, এই জন্য তাকে এখানে চড়াই দিলাম। ওই যে দুধ ভাত আর কি, সেই তো চড়তেছে না কেন, চড়তেছে না কেন, গাড়ির সব কিছু বের করে ফেলতেছিল। দ্যাটস ওয়াজ ফান। এরপর আমি বলতেছি, আপু তুমিও কেন বাচ্চা, বা তুমিও চলো, চড়ে যাও। এরপর আপু ভাইয়াকে নিয়েও একটা চক্কর দিয়ে আসলো। হ্যাঁ, দ্যাটস ওয়াজ আসলেই ফান। এনভায়রনমেন্টটা অনেক ভালো, মানে আপনারা সবাই যেতে পারবেন, ভালো লাগবে। এরপর সাইহান তার হবেই না, সে আবার চড়বে, তাকে আবার চড়াইতে হইল। মানে বাচ্চারা আসলে এইগুলাতেই বেশি পছন্দ, তাদেরকে যতই চড়ে না কেন তারা সবসময়ই চড়বে, এটাই তাদের মজা। এরপর নামলো তারা, আমি ওইদিক ওইদিক ঘুরতেছিলাম, দেখতেছিলাম, সব কিছুই সুন্দর লাগতেছিল ওখানে। এরপর আপু আর জাইহানও একটু ছবি টবি তুলতেছিল, তারা, আমি তাদেরকে ছবি তুলে দিচ্ছিলাম। এরপর আমরা একটু ছবি টবি তুলে আমরা চলে গেলাম শেফস টেবলে। ওখানে একটা সুন্দর জিনিস পেলাম, যে বায়োস্কোপ। ছোটো বাচ্চাগুলো তো বুঝতেছেই বায়োস্কোপ কি। এরপর আমি বললাম যে দেখো এখানে চোখ রাখলে ভেতরে অনেক কিছু দেখা যাবে। তারপর আমরা ওখান থেকে হালকা একটু খাবার খাইলাম, একদম বাজেট ছিল। আমরা নাসুস অর্ডার করছিলাম, এটার টেস্ট এত বাজে ছিল, মানে একদম বলার বাইরে। এরপর আমি একটু ছবি টবি তুলে আমরা চলে যাচ্ছিলাম 300 ফিট পূর্বাচলের ওখানে। ওখানে রাতের দিকে হাঁসের মাংস, রুমালি রুটি, এগুলো নাকি আপুরা আগেও খাইছিল, ভালো রিভিউ দিছিল। দেন ভাইয়া বলছে চলো ওখানে চলে যাই, ওখানে গিয়ে আমরা হাঁসের মাংস খাবো। তো আমরা ওখানে চলে গেলাম। রাস্তা এত সুন্দর ছিল, আমরা পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছেন কি মজাদার, একদম গরম গরম ওরা রান্না করে দেয়, আর আমরা যে পিসগুলো বলি ওরা ওগুলাই দেওয়ার ট্রাই করে। এরপর যে দেখতে পাচ্ছেন তখনও রান্না হচ্ছিল একদম গরম, আর রুমালি রুটিগুলোও অনেক মজা ছিল। আমরা কয়েকটা রুমালি রুটি নিলাম, এরপর কিছু খোলা যা পিঠা নিলাম। এরপর আমরা যা অর্ডার করলাম সব খেলাম, আলহামদুলিল্লাহ একদম স্বাদ, সব 10-এ 10 বলা যায়। আর এই চায়ের কথা না বললে নয়, এটা ছিল অনেক মজার একটা চা। দ্যাটস দ্য ডে। এভাবে আমাদের পাশে থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে আর কোনো একটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।